হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা ছিল সেদিনের এর ব্লগস, একটা ছোট ব্লগস। এটা কিন্তু দক্ষিণেশ্বরে যাওয়ার আগের ব্লগস, অর্থাৎ সেদিন ছিল কালী পুজো, অর্থাৎ মা কালীর পুজো করি আমি না জানি কোনো তন্ত্র, না জানি কোনো মন্ত্র। অবশ্যই আমি মনে করি যদি আপনি ভালোবেসে মাকে ডাকেন বা ভক্তিভরে যদি আপনি মাকে শুধুমাত্র ফুল দিয়ে বা জবা দিয়ে আপনি মাকে ডাকেন, অবশ্যই কিন্তু মা তাতে সাড়া দেবেন। আর অবশ্যই কিন্তু মা সবাইকে সাড়া দেন। কারণ জানেন তো, ছোট্ট একটা স্টোরি বলি আপনাদের সাথে। এবার শরীর পারমিটই করছিল না কোনোভাবে আমি দক্ষিণেশ্বরে যাব, কারণ এক ফোঁটা জল আমি খাই না, কারণ মাকে পুজো দেব একদম নির্জলাভাবে, সেটাই থাকে আমার এবারের কল্পনা। কিন্তু এবার শরীর পারমিট করছিল না, কিন্তু মাকে বলেছিলাম, মা আমি মনে হয় না পারবো। মা বলেছিল, দাঁড়া তোকে আমি দেখাবো। তাই জানেন তো, যেখানে আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা লাইন দিই প্রত্যেকটা বছর, এই বছর জানেন তো মাত্র 1 ঘন্টা লাইনের মধ্যে আমার পুজো হয়ে গেছে। জানি না এটা কি মার পরিকল্পনা নাকি কোনো কিছু মার চালাকি, জানি না। ছোটোভাবে পুজো দিয়েছিলাম, আমি ভাবতেই পারিনি যে বাড়িতে এসে মাকে আমি 3 ভাবে সেবা দেব। সিরিয়াসলি বলছি। তাই তো আমি বলি, মন দিয়ে ডাকুন মাকে, মন দিয়ে ডাকুন ভগবানকে। ভগবান যদি হয় আল্লাহ, ভগবান হোক না যিশু, ভগবান হোক না ঠাকুর, অবশ্যই ভগবান যার ভগবান তার কাছে থাকে। অবশ্যই বাড়িতে থাকে, অবশ্যই কাজ, অর্থাৎ আপনার কুড়ে বাড়ি হোক না, কুড়ে বাড়িতেও কিন্তু লাইট দিয়ে সাজাতে হবে। তাই তো আমিও চাই আমার কোনোদিনও একদিন রাজপ্রসাদ হবে, সেই ব্লগসগুলোও আপনাকে দেব। তাই তো সাজিয়েছিলাম আমার বাড়িটি, ছোট্টভাবে আলো দিয়ে সাজিয়েছিলাম। আপনারা কিভাবে করেছিলেন আপনাদের দীপাবলি বা দেওয়ালি, সেটা আমাকে মেসেজ করে জানাবেন। এই দক্ষিণাকালীর গল্প বলবো একদিন। এই যে ছোট্ট একটা ফটো, সামান্য জাস্ট ছোট্ট ফটো, এটা কিন্তু কোনো ফটো নয়, এটা স্বয়ং মা আমার বাড়িতে বসে আছেন, দেখছেন সব কিছু, কী করছি কী না করছি। তাই তো বলি, মা তুমি যেখানেই থাকো সবাইকে ভালো রেখো, সবাইকে মঙ্গল করো। তাই তো আমি বলি, আপনি ভালো থাকুন, আপনারা ভালো থাকুন, আর সবাইকে প্রতিনিয়ত ভালো রাখুন। মা আছেন, মা থাকবেন, এবং মা প্রত্যেক কটা মেয়ের মধ্যে মা বিরাজমান। তাই তো বলি, কেমন লাগে আমার ব্লগস? যদি ব্লগসটি ভালো লেগে থাকে বা ব্লগসটি কোনোভাবে আপনাদের ইমপ্রেস করে থাকে, অবশ্যই কিন্তু লাইক করবেন, কারণ ছোট্ট একটা লাইকেই আমি কিন্তু আনন্দ পাই, শুধুমাত্র আনন্দ, আর কিছু নয়। তাই তো বলি, আপনারা কিভাবে দীপাবলি পালন করেন বা কিভাবে দীপাবলি পালন করলেন, সেটা কিন্তু অবশ্যই কিন্তু ছোটোভাবে কমেন্টস করতে পারেন। আর এই দীপাবলি জানি অনেকে অনেকভাবে পালন করে, তাই বলবো পশু যারা গৃহপালিত পশু আছে তাদের নয়, যারা বাইরে থাকে তাদের দিকটাও খেয়াল রাখবেন। ভালো থাকবেন, টাটা।